সংসদ নির্বাচনে নিরাপত্তা ও সমান সুযোগের উপর নজর দেবে ইইউ। ঢাকা সহ অন্যান্য এলাকায় কাজ শুরু, চলবে ভোট পর্যবেক্ষণ। মেহেরপুরে বিএনপি নির্বাচনী অফিসের পাশে বোমা সদৃশ বস্তু উদ্ধার। ভোটার ও নেতা কর্মীদের মধ্যে আতঙ্ক, তদন্ত শুরু করেছে পুলিশ। শরীয়তপুরে জঙ্গলে মিলল বালতি ভর্তি 17 হাত বোমা, আটক হয়নি কেউ, চলছে তদন্ত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানের 15 প্রতিষ্ঠান ও 14 জাহাজে। ইরানি তেল বাণিজ্য যুক্ত দেশগুলোর ওপর 25% শুল্কের হুমকি। এবং উৎসবের মঞ্চে নেই বাংলাদেশ। বিতর্ক নিয়েই শুরু বিশ্বকাপ। ভারত পাকিস্তান গ্রুপ ম্যাচ অনিশ্চিত, পাকিস্তান বয়কটের সিদ্ধান্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুরে একটা সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের জন্য 3টি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেবে। শুক্রবার সিলেট প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে গোল টেবিল বৈঠকে এসব কথা জানান ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইরভার্স আইজাপস। তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা, অংশগ্রহণমূলক পরিবেশ এবং প্রার্থীদের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা ইইউর মূল লক্ষ্য। আইজাপস আরও জানান, মিশনের সদস্যরা স্থানীয় স্টেক হোল্ডার, নির্বাচন কমিশন, সরকারি কর্মকর্তা, প্রার্থী ও এনজিওদের সঙ্গে যোগাযোগ করছেন। ইতোমধ্যেই দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক দল ঢাকা ও অন্যান্য অঞ্চলে কাজ শুরু করেছে। ইউরোপ থেকে আরও 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক আসবেন, যারা ভোট প্রক্রিয়া ও গণনা পর্যবেক্ষণ করবেন। তিনি বলেন, মিশনের কাজ কেবল পর্যবেক্ষণ, নির্বাচনে কোনো হস্তক্ষেপ বা রাজনৈতিক মন্তব্য করা হবে না। নির্বাচনের পর 14 ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন এবং 2 মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়া হবে। ইইউ বাংলাদেশকে গুরুত্ব দেয় এবং বাণিজ্য, সবুজ শক্তি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াতে আগ্রহী। নির্বাচনী জনসভায় যোগ দিতে দীর্ঘ প্রায় 22 বছর পর শনিবার উত্তরের জেলার নীলফামারীতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা। দুপুর 1টার দিকে জেলার পৌর মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার আগমন ঘিরে শহরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি, সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মাঠে অবস্থান করবে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক জানান, তারেক রহমান হেলিকপ্টার যোগে সভাস্থলে পৌঁছাবেন। তার আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীরাও উচ্ছ্বসিত। সমাবেশে জেলা উপজেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় 2 লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আগামী 12 তারিখ আমাদেরকে মুক্তির হাতছানি দিচ্ছে। 54 বছরের যারা রাজনীতি করেছেন, অনেকেই চেষ্টা করেছেন। আমরা কারো আন্তরিকতার উপর কোনো প্রশ্ন উপস্থাপন করতে চাই না। তারা তাদের যোগ্যতা ও আন্তরিকতা দিয়ে যেটুকু পেরেছেন বাংলাদেশ এবং তার জনগণকে দিয়েছেন। কি দিয়েছেন, কি দিতে পারেননি, তার সবকিছুর সাক্ষী এই দেশের 18 কোটি মানুষ। শুক্রবার দিনগত রাত 8:30টার দিকে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সদর উপজেলা শাখার আমির মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ওই বাংলাদেশটাও চাই না, যেই বাংলাদেশ 54 বছর পরেও শিরদাঁড়া সোজা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না বিশ্বের দরবারে। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো একটা বাংলাদেশ চাই। ওই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আমার মায়ের সম্পদ, ইজ্জত এবং জীবনের উপর আর কেউ কোনো হামলা করার দুঃসাহস দেখাবে না। ওই বাংলাদেশটা আমরা চাই যেখানে রাষ্ট্রের সমস্ত কর্মকর্তা
নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন, কোনো জালিমের কোনো প্রেসার বা চাপের তোয়াক্কা করবেন না। মেহেরপুরের গাংনীতে বিএনপির একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের পাশ থেকে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় স্থানীয় ভোটার ও নেতা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার সকালে উপজেলার ১৬ টাকা ইউনিয়নের আমতৈল গ্রামের পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আমতৈল গ্রামের মফিজেলের ছেলে জগৎ আলীর চায়ের দোকানে বিএনপি নেতা কর্মীরা নির্বাচনী প্রচারণার জন্য একটি অস্থায়ী কার্যালয় স্থাপন করেন। প্রতিদিনের মতো আজ সকালে কার্যালয়টি খোলার সময় পাশে সন্দেহজনক দুটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বোমা সদৃশ বস্তু দুটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। এই বিষয়ে আমরা কিছুই জানি না। সকালে নামাজ পড়ি ঘুমাইতে উঠে আসি, কেবল চার দোকানে চা খাবো, চা না খাই অনেক লোকজন আমাদের জিজ্ঞেস করছে যে ওখানে বোম ঠিক আছে, এই বিষয়টুকু আর কি। তাছাড়া তো অবশ্যই আতঙ্কিত আমরা। 16-17 বছর এই এলাকার মানুষ নির্যাতনের শিকার। এখন 5ই আগস্টের পরে একটু স্বস্তি ফিরে এসেছে এলাকায়। একটা চক্র এই বিএনপি এবং জামাতের ভিতরে একটা ফাটল সৃষ্টি করার জন্য, একটা দ্রুত সৃষ্টি করার জন্য মানে এই একটা চক্রান্ত এই কাজটা করেছে, যাতে এই এলাকাটা আবার অশান্ত থাকে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন। ড্রিঙ্কো চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান। এদিকে শরীয়তপুরের জাজিরায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে 17টি তাজা হাত বোমা উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি এলাকার একটি জঙ্গল থেকে হাত বোমাগুলো উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে উপজেলার মুলাই ব্যাপারী কান্দি এলাকার সিদম ব্যাপারী নামের এক ব্যক্তির বাড়ির পেছনের একটি জঙ্গলে হাত বোমা দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে ঘটনাস্থলে যৌথ অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বালতিতে রাখা 17টি হাত বোমা উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি নিয়ে জাজিরা থানার পুলিশ পরিদর্শক আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যৌথ বাহিনীর অভিযানে 17টি হাত বোমা উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এই ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মারা গেছেন। শনিবার সকাল 9:29 দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। এর আগে দিনাজপুর জেলা কারাগারে বন্দী অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সকাল 9:10 জেলা কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, গত 16 আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠায়। সেখান থেকে 17 আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। তিনি হত্যা সহ 3টি মামলায় কারাগারে ছিলেন। শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিনাজপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রমেশ চন্দ্র সেন 30 এপ্রিল 1940 সালে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খিতীন্দ্র মোহন সেন এবং মায়ের নাম বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়ালেখা করেছেন। তিনি 5 বারের এমপি ছিলেন। দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 7,640 টাকা বৃদ্ধি পেয়ে 2,62,090 টাকা হয়েছে। শনিবার সকাল 10টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। 21 ক্যারেটের 1 ভরি সোনার দাম 7,290 টাকা বৃদ্ধি পেয়ে 2,50,193 টাকা হয়েছে। 18 ক্যারেটের 1 ভরি সোনার দাম 6,241 টাকা বাড়িয়ে 2,14,443 টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 5,074 টাকা বৃদ্ধি পেয়ে 1,75,485 টাকা করা হয়েছে। এর আগে শুক্রবার একই পরিমাণ সোনার দাম কমানো হয়েছিল। নতুন বাড়তি দাম কার্যকর হওয়ার আগে বিক্রি চলছিল পুরনো দামে। রূপার দাম অপরিবর্তিত রয়েছে। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 6,357 টাকা, 21 ক্যারেট 6,065 টাকা, 18 ক্যারেট 5,190 টাকা এবং সনাতন পদ্ধতি 3,960 টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি দাম নির্ধারণ করেছে স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য পরিবর্তনের প্রেক্ষাপটে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে তেলের অবৈধ বাণিজ্যে জড়িত 15টি প্রতিষ্ঠান এবং 14টি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে তেহরানের শাসক গোষ্ঠীর বিদেশে সন্ত্রাস এবং দেশের নাগরিকদের উপর দমনমূলক কার্যক্রমে ব্যবহৃত রাজস্ব প্রবাহ নিয়ন্ত্রণ করা হবে। নিষেধাজ্ঞার আওতায় 14টি ছায়া নৌবহর চিহ্নিত করা হয়েছে, যা ইরানি অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনে জড়িত। এছাড়াও 15টি প্রতিষ্ঠান এবং 2 জন ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরান সরকার তার নাগরিকদের নিরাপত্তার তুলনায় দেশের অস্থিতিশীল কার্যকলাপকে অগ্রাধিকার দিচ্ছে, যেমন শান্তিপূর্ণ বিক্ষোভ দমন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে বলা হয়েছে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। উদাহরণ হিসেবে 25% শুল্কের কথা উল্লেখ করা হয়েছে। এই শুল্ক ইরানি পণ্য ক্রয়, আমদানি বা যে কোনো মাধ্যমে সংগ্রহ করা হলে যুক্তরাষ্ট্রের রপ্তানি হওয়া পণ্যের উপর প্রযোজ্য হবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য এবারের টি-20 বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই বিতর্ক ও নাটক সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ খেলছে না। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। আইসিসি শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব মেনে নিলেও বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেনি। তার বদলে স্কটল্যান্ড খেলছে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হুসেন বাংলাদেশকে বাদ দেওয়ার সমালোচনা করেছেন। গ্রুপ পর্বে পাকিস্তান 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বকাপের প্রথম দিন 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তান নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত যুক্তরাষ্ট্র। ফেভারিট হিসেবে ধরা হচ্ছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে। 20 দলের বিশ্বকাপে মোট 55টি ম্যাচ হবে। ভারত ও শ্রীলঙ্কার 8 ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। ফাইনাল আহমেদাবাদে, সেমিফাইনাল কলকাতা ও মুম্বাইয়ে। প্রথমবার ইউরোপের দেশ ইতালি অংশ নিচ্ছে, তবে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। আইসিসি ও পাকিস্তান সরকারের মধ্যে সমঝোতার মাধ্যমে ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরাপত্তা ও সমান সুযোগের উপর নজর দেবে ইইউ। ঢাকা সহ অন্যান্য এলাকায় কাজ শুরু, চলবে ভোট পর্যবেক্ষণ। মেহেরপুরে বিএনপি নির্বাচনী অফিসের পাশে বোমা সদৃশ বস্তু উদ্ধার, ভোটার ও নেতা কর্মীদের মধ্যে আতঙ্ক, তদন্ত শুরু করেছে পুলিশ। শরীয়তপুরে জঙ্গলে মিলল বালতি ভর্তি 17টি হাত বোমা, আটক হয়নি কেউ, চলছে তদন্ত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানের 15 প্রতিষ্ঠান ও 14 জাহাজে। ইরানি তেল বাণিজ্যে যুক্ত দেশগুলোর ওপর 25% শুল্কের হুমকি। এবং উৎসবের মঞ্চে নেই বাংলাদেশ। বিতর্ক নিয়েই শুরু বিশ্বকাপ। ভারত পাকিস্তান গ্রুপ ম্যাচ অনিশ্চিত, পাকিস্তান বয়কটের সিদ্ধান্ত।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।